বিশ্বকাপের ড্র অনুষ্ঠান যারা সরাসরি দেখেছেন তারা আসলে অনেকে কনফিউজ হয়েছেন যে আসলে হচ্ছেটা কি। যেমন আর্জেন্টিনার নাম উঠলো আই গ্রুপে, কিন্তু আর্জেন্টিনাকে পাঠিয়ে দেওয়া হলো যে গ্রুপে। এর কারণটা কি? কারণ হচ্ছে এইচ গ্রুপে আগেই স্পেন পড়ে গেছে। যেহেতু স্পেন পড়েছে, সুতরাং আর আই গ্রুপে আর্জেন্টিনাকে রাখা যাবে না। সেই কারণে আর্জেন্টিনাকে যে গ্রুপে পাঠানো হয়েছে। কারণ র্যাঙ্কিং অনুযায়ী যেভাবে আসলে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান প্ল্যান করা হয়েছে, তাতে বিশ্বকাপের ফাইনালের আগে স্পেন আর আর্জেন্টিনা মুখোমুখি হতে পারবে না। আবার সেমিফাইনালের আগে আর্জেন্টিনা আর ফ্রান্স মুখোমুখি হতে পারবে না। র্যাঙ্কিং এর 1 থেকে 4 আছে স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং ফ্রান্স। তো এই 4টা দেশের জন্য এইভাবে করে ড্র সাজানো হয়েছে। আবার একই মহাদেশের দুটো দল বা দুটো দেশ একই গ্রুপে থাকতে পারবে না, শুধুমাত্র ইউরোপ ছাড়া। যেহেতু ইউরোপ থেকে 12 অধিক দেশ বিশ্বকাপে খেলছে, সেই কারণে কিন্তু ব্রাজিলের যে থার্ড দেশটা, সেটা পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অর্থাৎ 5 বার 5টা দেশের নাম উঠেছে, সেই দেশগুলোকে অন্য গ্রুপে পাঠিয়ে দিয়ে তারপর অবশেষে হাইতি তৃতীয় দেশ হিসেবে গ্রুপ সি তে জায়গা পেয়েছে। আবার এমন নিয়ম, ইউরোপের একটা দেশকে প্রত্যেকটা গ্রুপে থাকতেই হবে। এইভাবে করে আসলে গ্রুপগুলো করা হয়েছে, যেখানে সি গ্রুপে ব্রাজিলের সাথে রয়েছে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড, এবং যে গ্রুপে আর্জেন্টিনার সাথে আছে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। এবং এবারই প্রথম কোন গ্রুপকে আসলে গ্রুপ অফ ডেথ বলার কোনো সুযোগ নাই। এবং 48 দেশের ওয়ার্ল্ড কাপ ম্যাচের সংখ্যা বেড়েছে। আগে যেখানে 64 ম্যাচ হতো, সেখানে এখন 104টা ম্যাচ হবে। মূলত আসলে ওয়ার্ল্ড কাপ শুরু হবে রাউন্ড অফ 32 থেকে, যেটা এবারে ওয়ার্ল্ড কাপে নতুন যোগ করা হয়েছে। আগে যেটা হতো যে গ্রুপ পর্বের পর শুরু হতো রাউন্ড অফ 16, এবার গ্রুপ পর্বের পর শুরু হবে রাউন্ড অফ 32। বড় কোনো দেশ আসলে গ্রুপ পর্ব থেকে এবার বাদ পড়বে বলে আমার কাছে মনে হয় না, কারণ 48 দেশ থেকে 32টা দেশ খেলবে নকআউট স্টেজে। গ্রুপ হচ্ছে 12টা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন তারা সরাসরি চলে যাবে রাউন্ড অফ 32 তে। গ্রুপ রানার্স আপ যারা হবে তারা সরাসরি চলে যাবে রাউন্ড অফ 32 তে। তাহলে হলো 24টা দেশ, আরো 8টা দেশ তারা আসবে বেস্ট থার্ড পজিশন হোল্ড করে। অর্থাৎ এই 12টা গ্রুপের তৃতীয় স্থানে যারা থাকবে, তাদের ভেতর থেকে আরো 8টা দেশ তারা রাউন্ড অফ 32 তে খেলবে। তাহলে আসলে বড় কোনো দেশ গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে কেমন করে? কোনো সম্ভাবনাই আসলে নাই। তো আগে যেটা হতো যে গ্রুপ পর্ব থেকে দু একটা বড় দল বাদ পড়ে যেত, ওয়ার্ল্ড কাপে আপসেট হতো, সেই আপসেট এবারে বিশ্বকাপে দেখা যাবে বলে মনে হয় না। কারণ একটা গ্রুপে একটা দেশ যদি 2টা ম্যাচ হারে এবং একটা ম্যাচ মাত্র জেতে, তারপরেও তার রাউন্ড অফ 32 তে খেলার প্রবল সম্ভাবনা থাকবে। 2 ম্যাচ হেরে যাওয়ার পরেও, বা 1 ম্যাচ হারলো, 1 ম্যাচ জিতলো, 1 ম্যাচ ড্র করলো, চলে যাবে রাউন্ড অফ 32 তে। সুতরাং গ্রুপ পর্বটাকে বলা যায় আসলে ওয়ার্ম আপ স্টেজ। প্রত্যেকটা বড় দলের জন্য, বড় দেশের জন্য গ্রুপ পর্বটা শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ স্টেজ। খেলা মূলত শুরু হবে নকআউট স্টেজ থেকে, রাউন্ড অফ 32 থেকে, যেটা এর আগের ওয়ার্ল্ড কাপ গুলোতে তো কখনো ছিল না। তো লম্বা জার্নি পাড়ি দিতে হবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে গেলে। নকআউট স্টেজে রাউন্ড অফ 32 জিততে হবে, রাউন্ড অফ 16 জিততে হবে, কোয়ার্টার ফাইনাল জিততে হবে, সেমিফাইনাল জিততে হবে, ফাইনাল জিততে হবে। নকআউট স্টেজে 5টা ম্যাচ এক নাগাড়ে জিততে হবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে গেলে। আর সাথে গ্রুপ পর্বের আরো 3 ম্যাচ, অর্থাৎ যে দল চ্যাম্পিয়ন হবে বা যে দল রানার্স আপ হবে, তারা সব মিলে 8টা ম্যাচ এবার বিশ্বকাপে খেলবে। সো ওয়ার্ল্ড কাপে মূলত সেই দলগুলোই ভালো করবে যাদের বেঞ্চের স্ট্রেংথ খুবই ভালো থাকবে। যেহেতু অনেকগুলো ম্যাচ, 8টা ম্যাচ, অনেকে ইনজুরিতে পড়বে, সুতরাং বেঞ্চের স্ট্রেংথ খুবই গুরুত্বপূর্ণ এবং কার্ড প্রবলেমে অনেক টিমই পড়বে। সুতরাং ডিপেন্ড করবে সাবস্টিটিউট প্লেয়ার আসলে কারা রয়েছে এবং তারা কি কোয়ালিটির প্লেয়ার। যাদের স্ট্রেংথ ভালো থাকবে তারাই মূলত ওয়ার্ল্ড কাপে ভালো করবে বলে আমার কাছে মনে হয়। আপনার কাছে কেমন লাগলো ড্র জানাবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।